বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য এক বড় খবর। আদালতের রায়ে আবারও শুরু হতে পারে সেই পুরনো ৮,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া। বিস্তারিত শুনুন একেবারে শেষ পর্যন্ত। বিষয়টি কি দেখুন, বাম আমলের সময়ে হাজার হাজার শূন্যপদে চাকরির প্রক্রিয়া চলছিল, কিন্তু নানা কারণে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে রাজ্য সরকার অনেক নিয়োগ বাতিল করে। এতে অসংখ্য প্রার্থী বছরের পর বছর ধরে আন্দোলন করেছেন, মামলা করেছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতায় ছিলেন। দেখুন, আদালতের রায় কে দিয়েছে। ত্রিপুরা হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে মামলা শুনে বলেছে, প্রক্রিয়া পুরোপুরি থেমে যেতে পারে না। একাধিক নিয়োগ প্রক্রিয়া যেমন টিসিএস, ত্রিপুরা সিভিল সার্ভিস, টিপিএস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, টিপিএসসি দ্বারা নেওয়া অন্যান্য পরীক্ষা, আইসিডিএস, ট্যাট, জিআরবিটি সহ বহু নিয়োগ সব কিছু আবার নতুন করে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কতগুলো শূন্যপদ থাকতে পারে দেখুন, মোট ৮,৫০০-রও বেশি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শিক্ষক, টেকনিক্যাল পদ, অফিস সহকারী, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রভৃতি পদও রয়েছে। পরীক্ষা কেমন হতে পারে দেখুন, আদালতের নির্দেশ অনুযায়ী লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বর এবং সাক্ষাৎকারও থাকবে ১০০ নম্বর। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেন এত গুরুত্বপূর্ণ দেখুন, হাজার হাজার প্রার্থী যাদের নিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল তাদের নতুন আশা জাগলো। আবারও সক্রিয় হচ্ছে সরকারি চাকরির বড় নিয়োগ প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়োগ নীতি এনআরপি অনুযায়ী এই প্রক্রিয়া এগোবে। তো কি মনে রাখতে হবে দেখুন, এখনও অফিসিয়ালি নতুন বিজ্ঞপ্তি বের হয়নি, কিন্তু আদালতের রায়ের পর খুব দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীদের উচিত প্রস্তুতি জোরদার করা, কারণ এই নিয়োগ ত্রিপুরার সাম্প্রতিককালের অন্যতম বড় নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, এতদিন যাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল তাদের জন্য এই এক নতুন সূচনা। ৮,০০০-এরও বেশি শূন্যপদে আবারও হতে পারে নিয়োগ। আপনারা কি মনে করেন, নিয়োগটা দ্রুত হওয়া উচিত কি না? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।